তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের প্রোগ্রামিংটা কিভাবে করবেন অর্থাৎ প্রোগ্রামিং শেখার জন্য কি কি বিষয় আপনাকে শিখতে হবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আরডুইনো প্রোগ্রামিং শিখতে যতটুকু দরকার অর্থাৎ যে সকল বিষয় আপনার জানা দরকার আমি কিন্তু ঠিক ততটুকুই আপনাদের শেখাবো। দেখুন, সি ল্যাঙ্গুয়েজের কিন্তু অনেক ধাপ রয়েছে, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজটা অনেক বিস্তৃত, এত কিছু জানা লাগবে না। সি ল্যাঙ্গুয়েজের যে জ্ঞানটুকু আপনার দরকার আরডুইনো কোডিং করতে বা যে কোনো মাইক্রো কন্ট্রোলার কোডিং করতে, সেইটুকুই আমি আপনাদের শেখাবো। বেশি মাথায় প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, যেগুলো সচরাচর লাগে সেইগুলো আপনাদের শেখাবো। দেখুন, প্রথমে আপনাদের জানা লাগবে ডাটা টাইপ, ইনপুট আউটপুট, অর্থাৎ আপনি কোন ডাটা নিয়ে কাজ করবেন, যেমন ইন্টিজার, তারপর ক্যারেক্টার, তারপর ফ্লোট টাইপ, আপনি কোন ডাটা নিলে আপনার মাইক্রো কন্ট্রোলারে কতটুকু জায়গা নেবে এগুলো কিন্তু আপনার জানা লাগবে। তারপর আসে কন্ডিশনাল লজিক। প্রোগ্রামিং করার সময় বিভিন্ন লজিকে কিন্তু আপনার প্রোগ্রামিং করতে হবে, এজন্য আপনাকে কন্ডিশনাল লজিক সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তারপর আসে লুপ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। তারপর অ্যারে সম্পর্কে জানতে হবে। অ্যারে কিন্তু একটা ডাটা টাইপ, সেটা আপনারা পরে বুঝতে পারবেন যে এটা কোন ধরনের ডাটা টাইপ, এটা কীভাবে ইউজ করা হয়। তারপর ফাংশন তো অবশ্যই লাগবে, যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। এই ফাংশন সম্পর্কে কিন্তু আপনার বেশি ভালো করে জানতে হবে, কারণ ফাংশন যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ওকে, তারপর আছে স্ট্রিংও কিন্তু একটা ডাটা টাইপ, এটাও আপনাদের ভালোভাবে বোঝাবো এবং এটাও বুঝতে হবে। তারপর অপারেটর, অর্থাৎ কোডিংয়ের ভিতর কিন্তু বিভিন্ন অপারেটর ইউজ করা হয়, সেগুলো কিভাবে ইউজ করা হয়, কিভাবে অ্যাপ্লাই করা হয় সেগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। তারপর ভেরিয়েবল, ঠিক আছে, এই 8টি বিষয় কিন্তু আপনার ভালো করে জানতে হবে। দেখুন, সি ল্যাঙ্গুয়েজের কিন্তু অনেক কিছুই আছে, সব কিছুই জানা লাগবে না। মোটামুটি এইগুলো যদি আপনি ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনি মোটামুটি আরডুইনো প্রোগ্রামিং ভালোভাবে করতে পারবেন, বা যে কোনো আরডুইনো কোডিং যদি আপনি দেখেন তা আপনি বুঝতে পারবেন যে এই কোডিংয়ে কি করেছে। এখন দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা ফাইল, দেখুন সি ল্যাঙ্গুয়েজের একটা ফাইল। ওকে, দেখুন কম্পিউটার প্রোগ্রামিং তামিম স্যারের শোভিন ভাই, এটা কিন্তু বাংলায় একটা পিডিএফ দিয়েছে যে সি ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখা যায়। দেখুন, এইখানে কিন্তু মোটামুটি সব কিছুই আছে, জাস্ট আমি যে পয়েন্টগুলো আপনাদের বলেছি সেই পয়েন্টগুলো জাস্ট এইখান থেকে দেখে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইখান থেকে এই দেখুন, প্রোগ্রামিং বই অধ্যায় 2 ডাটা টাইপ, ইনপুট ও আউটপুট। ওকে, এইখানে আপনি বিস্তারিত বাংলায় একবার পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ডাটা টাইপ কী এবং এর ইনপুট আউটপুট কীভাবে করা হয়। এগুলো জাস্ট আমি আপনাদের পুরো প্র্যাকটিক্যালে কীভাবে আপনারা কোডিংয়ের ভিতর করবেন ইনক্লুড, সেগুলো আমি আপনাদের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আলোচনা করব। জাস্ট এখানে দেখে নিচ্ছি যে এইখানে আপনারা একটু পড়লে আপনার জ্ঞানটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে এক্সাম্পল দিয়ে কিন্তু ভালোভাবে বুঝিয়েছে। এটা গেল ডাটা টাইপ। তারপর দেখুন, এটা হচ্ছে চ্যাপ্টার 3 অধ্যায় 3 কন্ডিশনাল লজিক। এটাও কিন্তু আপনি একটু ভালো করে একটু পড়ে নেবেন, তাহলে আপনার জ্ঞানটা আরও বৃদ্ধি পাবে এবং একটু মনোযোগ সহকারে পড়বেন। এগুলো প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করে দিব। তারপর চ্যাপ্টার 4 অধ্যায় 4 লুপ। দেখুন, লুপ কিভাবে করা হয় এটাও কিন্তু এখানে ভালোভাবে বাংলায় আপনাদের বুঝিয়ে দিয়েছে। জাস্ট এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ প্রোগ্রামিংয়ের নিয়ম, এই সি ল্যাঙ্গুয়েজকে ফলো করেই সব কিছুই করে। জাস্ট এই জ্ঞানটুকু কিন্তু আপনার একটু মাথায় নিতে হবে, জাস্ট একবার পড়ে নেবেন, আর আমি আপনাদের তো সব কিছু দেখিয়ে দেবো আলাদা আলাদা ক্লাসে। তারপরে দেখুন চ্যাপ্টার 6 অ্যারে, এটাও কিন্তু বাংলায় লেখা আছে। দেখুন, আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, এইখানে আমি পিডিএফটাও আপনাদের দিয়ে দেবো, এখানে একটু পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রোগ্রামিংটা বুঝতে আরও সুবিধা হবে। তারপরে দেখুন চ্যাপ্টার 7 ফাংশন। এই ফাংশনের বিষয়ে কিন্তু এখানে ভালোভাবে বোঝানো হয়েছে, তো এখানেও একটু পড়ে নেবেন। তারপরে দেখুন চ্যাপ্টার 9 স্ট্রিংটাও কিন্তু অনেক কোডিং করার ক্ষেত্রে লাগে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। আমি যে 8টা বিষয় দিয়েছি ওই 8টা বিষয় ইম্পর্টেন্ট, তো এটাও একবার একটু পড়ে নেবেন, অর্থাৎ মাথায় একটু ঢুকিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো প্রোগ্রামিং বুঝতে কিন্তু আরও সুবিধা হবে যেখানে স্ট্রিং রয়েছে। তো মোটামুটি এইগুলো এখান থেকে দেখে নেবেন। তারপর পরবর্তীতে আমি ক্লাসে পার্ট বাই পার্ট এই 8টা বিষয় কিন্তু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো এবং আরডুইনো প্রোগ্রামিংয়ের সাথে সমন্বয় রেখে এটা কিভাবে কাজ করে
সেটাও আপনাদের বলে দেব।